আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান পারিভাষিক পর্বে সকলকে স্বাগতম। অ্যাকাউন্টস রিসিভেবল, যার বাংলা অর্থ প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মূলত কিভাবে সৃষ্টি হয়? বাকিতে পণ্য বিক্রয় অথবা সেবা প্রদানের মাধ্যমে। হতে পারে বাকিতে পণ্য বিক্রয় অথবা হতে পারে বাকিতে সেবা প্রদান। এই দুইয়ের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল সৃষ্টি হয়, যার বাংলা অর্থ প্রাপ্য হিসাব। তবে আমরা এই অংশটিকে দেনাদার নামেও চিনে থাকি বা পরিচিত। তাহলে আমরা মনে রাখব, অ্যাকাউন্টস রিসিভেবল বাংলা অর্থ প্রাপ্য হিসাব, যা বাকিতে পণ্য বিক্রয় বা বাকিতে সেবা প্রদানের মাধ্যমে সৃষ্টি হয়। এই রিসিভেবল অর্থ প্রাপ্য, আর অ্যাকাউন্টস অর্থ হিসাব, প্রাপ্য হিসাব, যার একটি নাম আছে দেনাদার। এরপর লক্ষ্য করো, দেওয়া আছে আমাদের পরবর্তী আইটেমটি বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল, রিসিভেবল একটু আগেই দেখেছি হিসাব, আর এই বিলস মানে বিল। তাহলে বিলস রিসিভেবল মানে প্রাপ্য বিল, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয়ের ফলে যদি দেনাদার আমাদেরকে বিল দেয়, যে অমুক তারিখে আমরা টাকা প্রদান করব, এই টাইপের কোনো বিল দেয়, তাহলে সেই অংশটাকেই বলা হচ্ছে বিলস রিসিভেবল, যার বাংলা অর্থ কি বলেছি? প্রাপ্য বিল। প্রাপ্য বিল। পরবর্তীতে কি আছে লক্ষ্য করো, নোটস রিসিভেবল। নোটস রিসিভেবল, রিসিভেবল মানে কি বলেছি? প্রাপ্য। আর নোটস মানে নোটস, নোটস রিসিভেবল প্রাপ্য নোট। ঠিক একই নিয়মে আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করব বা বাকিতে সেবা প্রদান করব, বিক্রয়ের ফলে বা সেবা প্রদানের ফলে দেনাদার যদি আমাদের নোট দেয়, অর্থাৎ নোটে স্বীকৃতি দেয়, যাকে আমরা বলি প্রাপ্য নোট, যেটা নোটে আমরা স্বীকৃতি দিল যে পরবর্তীতে টাকা পরিশোধ করব, তাহলে এই অংশকে বলা হয় নোটস রিসিভেবল বা প্রাপ্য নোট। ঠিক একই নিয়মে অ্যাকাউন্টস পেয়েবল, যার বাংলা অর্থ প্রদেয় হিসাব। এই যে পেয়েবল দেখতেছো, পেয়েবল এর বাংলা অর্থ প্রদেয়, আর অ্যাকাউন্টস দেখতেছো, এই অ্যাকাউন্টস এর অর্থ হচ্ছে হিসাব। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল বাংলা করলে আসে প্রদেয় হিসাব। এই প্রদেয় হিসাব কিভাবে সৃষ্টি হয়? বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে, অর্থাৎ বাকিতে যদি আমরা কোনো পণ্য ক্রয় করি, সেক্ষেত্রে আমাদের এই প্রদেয় হিসাব সৃষ্টি হয়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল অর্থ প্রদেয় হিসাব, যার আরো একটি নাম আছে পাওনাদার। অর্থাৎ আমরা যখন বাকিতে কোনো পণ্য ক্রয় করতেছি, আমাদের কাছে কেউ না কেউ টাকা পাবে, যে টাকা পাবে তাকে আমরা পাওনাদার বলতেছি। ঠিক আছে? এরপর আসো, আমাদের পরবর্তীতে আছে বিলস পেয়েবল। এই পেয়েবল মানে কি? প্রদেয়, আর বিলস মানে বিল। বিলস পেয়েবল মানে প্রদেয় বিল, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয়ের ফলে পরবর্তীতে যে আমরা টাকা দিব, কোনো বিলে যদি আমরা স্বীকৃতি দিয়ে থাকি, তাকে বলা হয় বিলস পেয়েবল। তাহলে বিলস পেয়েবল মানে প্রদেয় বিল। বিলস পেয়েবল মানে প্রদেয় বিল। এরপর লক্ষ্য করো, আমাদের পরবর্তীতে আছে নোটস পেয়েবল। পেয়েবল মানে কি? প্রদেয়, আর নোটস মানে নোট। নোটস পেয়েবল মানে প্রদেয় নোট। এই প্রদেয় নোট কিভাবে সৃষ্টি হয়? বাকিতে ক্রয় করেছি, আর আমরা যদি নোটে স্বীকৃতি দিই, তাকে বলা হচ্ছে প্রদেয় নোট। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।